কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহর অবকাশ জোরে বলেন নাই। নবীকে নবুয়তের আকাশে সূর্য বানাইয়া আমার আল্লাহ পাঠাইছেন। সূর্যের আলোর ভরে নক্ষত্রের আলোর প্রয়োজন নাই। আমার নবীর নবুয়তের ভরে কিয়ামত পর্যন্ত অন্য কোন নবীর প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর করে বানাইছেন। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাও, আপনার মতো সুন্দর কোন মহামানব, কোন মা জন্ম দিতে পারেন নাই। আপনার চেহারা কত সুন্দর। তখন নবীজি বললেন, ইয়া হুমায়রা, হি আমার প্রিয়তমা আয়েশা, আল ওয়াইল সুম্মাল ওয়াইল লিমান হারুমান নজরা মিন্নি। এত সুন্দর চেহারাটা আল্লাহ তাআলা আমাকে বানাইয়া জমিনে বাড়াইছেন। আমার চেহারার দিকে তাকাইয়া যার মায়া লাগে না, যার মোহাব্বত লাগে না, যার ভালোবাসা লাগে না, সে যেন ধ্বংস হইয়া যায়, সে যেন ধ্বংস হইয়া যায়। একে একে আমার নবী তিনবার বললেন, নবীর প্রতি যার ভালোবাসা নাই, পক্ষান্তরে আল্লাহর প্রতিও তার ভালোবাসা নাই। নবীকে নবুয়তের আকাশে সূর্য বানাইয়া আমার আল্লাহ পাঠাইছেন। সূর্যের আলোর ভরে নক্ষত্রের আলোর প্রয়োজন নাই। আমার নবীর নবুয়তের ভরে কিয়ামত পর্যন্ত অন্য কোন নবীর প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কেউ যদি নতুন করে মিথ্যা নবুয়তির দাবি করে তাহলে সে কাফের, তারে যে সমর্থন দিব সেও কাফের। এই জন্য সারা দেশ থেকে আওয়াজ আসছে, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। এই জন্য আমাদের দাবি, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, এবং কাদিয়ানীরা মুসলমান নয়। সকল কাদিয়ানীরা জোরে বলেন কি কাফের? জোরে বলেন কি? কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহর অবকাশ জোরে বলেন নাই। আল্লাহ কথা সংক্ষেপ। তাহলে চুরিদারির মধ্যে কি নাই? বরকত নাই। কথা কম, চুরিদারির মধ্যে কি নাই? বরকত নাই। এখন নবীর দাওয়াত দিতে গেছেন যে, হে রাসূল, আমাদের ঘরে আপনার দাওয়াত একা, আর নবী উম্মতের বসাইয়া থুইয়া 1000 সাহাবীদেরকে দাওয়াত করলেন। তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে কন সুবহান। হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, আমি যদি নবীর সঙ্গে তর্কে জড়াইয়া যাই তাইলে আমার বেয়াদবি হবে। বেয়াদবি হইলে আমার সব আমল বরবাদ হয়ে যাবে। আর যদি কিছু না বলি, এত লোক বা সামাল দিব কিভাবে, খাউন দিব কিভাবে? সেটাও তো একটা চিন্তার ব্যাপার। সব চিন্তা ভাবনা কইরা হযরত জাবের দৌড় দিলেন বাড়িতে বিবির সঙ্গে পরামর্শের জন্য। কারণ আমরা মুসলমান, আমাদের বিবিরা হইল আমাদের এরকম ভাবে সহধর্মিনী। আমরা যে ধর্মটা পালন করব, এই ধর্ম পালন করতে গিয়া আমাদের বিবিরা হবে আমাদের সাহায্যকারী। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজনের সমন্বয়ে ওই ঘরের মধ্যে দিন পরিপূর্ণ হবে। হযরত জাবের দৌড়ে আসলেন ঘরে। বিবি কি? নবীর একা দাওয়াত দিছিলাম, নবী 1000 দাওয়াত দিয়ে লাইছে। আমগো দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা হুজুর করে গাইলে হইতো। কথা কন ঠিক নেই? হুজুর গো খাইছো তুই? 3 জন গেলে 7 জন, 7 জন গেলে 25 জন, 25 জন গেলে 90 জন। মা গো, খাওয়ানোর কথা হুশ থাকে না। আমরা একজন দাওয়াত দিতে গেছি, 1000 দাওয়াত দিয়ে লইছে। লন আমরা গড় তালা দিয়ে ফলাইয়ে জায়গা। এই খাইছোদের মেয়ে লোক বাংলাদেশে। কথা জোরে কর, আসে না না? কিন্তু সাহাবী যেমন ওনার বিবিও তেমন। আল্লাহ যেই মুমিন কি নয়শান নয়ার, আল্লাহ যেই মুমিন কি নয়শান নয়ার, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, আহারিও গাফারিও
कुद्दूसी व जबरूत, ये 4 अनासर तो बनता ही मुसलमान। बीबी स्वामीरे डाक दिए बोलें स्वामी गो आमार एकजन दावत देवा এটা হইল আমাদের সিদ্ধান্ত। আমরা হইলাম উম্মত, উম্মতের কথা মাইনা মাইনা চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। আর 1000 সাহাবীর দাওয়াত দিলেন, এটা হইল নবীর সিদ্ধান্ত। নবী যদি কোনো সিদ্ধান্ত দেয় বুঝে আসক চাই না আসক, নবীর কথা মাইনা চলা প্রত্যেকটা উম্মতের উপরে আল্লাহ তাআলা ফরজ বানাইয়া দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর এই কথাও যাই না রাখেন সূরাতুত তাহরিম 28 পারা আমার আল্লাহ তাআলা ডাইকে বলে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলেন ওই দিনের কথা স্মরণ করো যেই দিনটার নাম ইয়াউমুল মাহশার, হাসর দিন। অনেক সম্মানী মানুষ সম্মান হারিয়ে ফেলবে, অনেক সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাইবে। ওই বিপদের দিনে আমার আল্লাহ তাআলা নবীকেও অপমান করবেন না, নবীর সঙ্গে ঈমানওয়ালা মুমিন যারা তাদেরকেও অপমান করবেন না। তাহলে আল্লাহ তাআলা নবীর ইজ্জত হেফাজতের জিম্মাদার। নবীর সঙ্গে যারা কলমা পড়ে মুমিন বান্দা যারা তাদের ইজ্জত হেফাজতের জিম্মাদার। জোরে বলেন কে? বিবি বললেন স্বামী গো আমার আমগো কথা মাইনা চললে এটা নবী হবে না, নবীর কথা আমগো মানতে হবে। পাবলিকের কথা মাইনা আলেম চললে লস, এরকম ফুতের কথা মাইনা মুরব্বী চললে লস, বেরির কথা মাইনা বেড়া চললে লস, মুরিদের কথা মাইনা ফির সাপ চললে লস, উম্মতের কথা মাইনা নবী চললে লস, বন্দার কথা মাইনা আল্লাহ চললে লস। হ্যাঁ, আল্লাহর কথা মাইনা বন্দা চলবে, নবীর কথা মাইনা উম্মত চলবে, পিসাবের কথা মাইনা মুরিদ চলবে, উস্তাদের কথা মাইনা ছাত্র চলবে, পুরুষের কথা মাইনা মেয়ে লোক চলবে। এর মধ্যে আল্লাহ পাক সফলতা এবং কামিয়াবি রাখছেন। কথা বলেন ঠিক কিনা? 16 বছর পর একটা হলো হয়েছে। কথা কয় বছর পরে? একটু জোরে বলেন না, ঘুমিয়ে গেলেন আপনারা? এটার যে ফুর্তি, আল্লাহ এতদিন মাইসে আমার গাইলেইছে তে আটকুরা। আবার কেউ কেছে বউটা খারাপ, বউটা বাকি অল্প দূর করবো না না হুজুর আমার অজ্ঞা ফলা একেবারে ফসাইয়া দিবেন। হুজুর করে কানে দূরে ঘুরায়, বাপ মারে কানে দূরে ঘুরায়, স্বামীরে কানে দূরে ঘুরায়, ছোট ছোট ফোলা ভাই মুরব্বী করে বুড়াঙ্গুল দেখাই তো চায়। এরকম লোক আসে না নাই? এই ছাগল রে ফাগল রে বুঝাইব কে? দোয়াকে ডাইনে বামে নিবেন হই না, ঘুরে ঘুরে আমার ফলা। হুজুরে চিন্তা করছে ব্যাককল তো তার ঘরে বোয়াল মাছ খেয়ে পড়ছে বিপদ, কোন বিপদতে কোন বিপদ লাগাই দেয়। আজকে তার কথা মাইন নেই, কোন রকমে গেল থেকে জায়গাটা ফারিয়ে যায়, জীবনও ভুল আর তার বাদ আমরা। হুজুরে তার কথায় রাজি হয়েছে, শুধু ফলার লেগে দোয়া ডাইন বাম বাদ। হুজুরে দোয়া করার আগে জিগায় আপনার ফুতের নাম কর, আবার ঠিকানা মিকানা ভুল হইলে তো আবার সন্দেহ ঢুকে বয়ে থাকবো। বলেন আপনার ফোলার নাম কি? হুজুর আমার ফোলার নাম সাগর। কথা কর হেতার ফোলার নাম কি? এই সাগরটা কইতে দেরি। হুজুরের তসবিটা পকেটের মধ্যে থুইয়া কয় আমি মাফ চাই, এই নামে দোয়া করতাম না। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। ও মাগো মা, কত টাকা পয়সার মালিক আমি আছিলাম। ও এই হারামি এখান দিয়ে একবার ভাঙে, আরেকখানে গিয়ে বাড়ি করি, হেনতে আবার ভাঙছে, আরেকখানে গিয়ে আবার বাড়ি করছি। এই নামে আমার মুখ দিয়া দোয়াইতো না, বোয়াল মাছ 14টা খাওয়াইলো। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন আমও গেছে, লগে দিয়া সালাডাও গেছে। আল্লাহর ওলির কথার উপরে যদি রেখে দিতা কামিয়াব হইয়া যেটা। কথা জোরে বলেন ঠিক কিনা? বিবি স্বামীর রেখে বলেন স্বামী গো আমার আল্লাহ নবীর ফয়সালার উপরে আমাদের বিকল্প কোনো পথ নাই। বিবির কথা সই না বাজা,
স্বামীর ইমানটা মজবুত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফয়সালার উপরে আর কোনো ফয়সালা নাই, আমরা রেডি, আপনি তাড়াতাড়ি মেহমান নিয়া আমাদের বাড়িতে চলে যান। আল্লাহ নবী 1000 সাহাবী নিয়া হযরত জাবেরের বাড়িতে হাজির। আল্লাহ নবী ডেকে বলেন, জাবের, রুটির পাতিলটা আমার কাছে দাও, গোশতের পাতিলটা আমার কাছে দাও। সাহাবী রুটির পাতিল দিলেন, সাহাবী গোশতের পাতিল দিলেন। আমার রহমতের নবী রুটির পাতিলের জন্য, গোশতের জন্য দোয়া করলেন। আবার কোন জায়গার মধ্যে আছে বরকতের জন্য আমার নবী জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক দিলেন। আল্লাহ নবীর থুতু মোবারক আপনার আমার থুতুর মতন না। আল্লাহ নবীর থুতু মোবারকের মধ্যে মেশক আম্বরের ঘেরান আসে। আমার নবীর থুতু মোবারকের দ্বারা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে ব্যথা, খাইবরের একটা দুর্গ বিজয় হয় না। আমার নবী ঘোষণা করলেন, আগামীকাল ফজরের পরে এমন একটা লোকের হাতে আমি পতাকা উঠাইয়া দিব যার উপরে আল্লাহ রাজি, আল্লাহর রাসূলও রাজি। আমি নবীর একান্ত বিশ্বাস, আগামীকাল যার হাতে পতাকা যাবে ওনার মাধ্যমে কামজ দুর্গটাকে আমার আল্লাহ বিজয় করিয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলা রহমতের নবী ডাকলো, সারাটা রাত সাহাবীরা ঘুমায় না। ও আসমানের মালিক আল্লাহ, আগামীকালের পতাকাটা যেন নবী আমার হাতে দেয়, কারণ যার হাতে পতাকা যাবে তার উপরে আল্লাহ রাজি, আল্লাহ নবীও রাজি, অর্থাৎ লোকটা জান্নাতের সার্টিফিকেট পাবে। কিন্তু দেখা যায় বাবারা, ফজরের নামাজের পরে আমার নবী বললেন, শেরে খোদা হযরত আলী কোথায়? ওনাকে ডাকো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, চোখের মধ্যে প্রচন্ড ব্যথা হয়েছে, পাথরের আঘাত লাগেছে, সারা রাত্র ঘুমাইতে পারে না। হযরতে আলী চোখের ব্যথার জন্য নবী বললেন, আমার কথা বলো, সালাম জানাও। হযরত আলীকে বললেন, আল্লাহ নবী আপনাকে সালাম জানাইছে। এই ব্যথা চক্ষুটা নিয়ে আমার নবীর সামনে আসার পরে আমার নবী বলেন, আলী চোখের মধ্যে প্রচন্ড ব্যথা বলে নবীজি জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যথাওয়ালা চোখটার মধ্যে লাগাইলেন। জিজ্ঞাসা করলেন, আলী এখন তোমার চোখের অবস্থা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর থুতু মোবারক চোখের মধ্যে লাগার পরে আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে আমি কোনো দিন ব্যথাই পাই না। এই নবীর থুতু মোবারকের বরকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি বেড়ে গেল, পাওয়ার বেড়ে গেল। থুতু মোবারকের বরকত লইয়া নবীজি পতাকাটা ডাইন হাতের মধ্যে দিলেন। ডাইন হাতের মধ্যে পতাকা লইয়া হযরত আলী সামনে বাড়ছেন। যেই দুর্গটা দীর্ঘদিন পর্যন্ত বিজয় হয় না, তার কারণ হইল বাবা, ইহুদিরা উপরে উঠে আশ্রয় নেয়। ওই জায়গাটা দিয়ে ঢুকতে গেলে বিশাল বড় একটা লোহার গেট, এই লোহার গেট সাহাবীরা ভাঙতেও পারে না, ভিতরেও ঢুকতে পারে না। আজকে হযরত আলী আমার নবীর থুতুর বরকত নিয়া ডাইন হাতে পতাকাটা লইয়া বাম হাত দিয়া লোহার গেটটারে জোরে একটা টান দিলে লোহার গেটের কলকবজাগুলা সব ভাঙ্গা এই বিশাল বড় লোহার গেট হযরত আলীর হাতে চলে আসে। লোহার গেটটারে মাটিতে না ফেলাইয়া বাম হাত দিয়া গেটটারে উঁচা করে ধইরা এটারে যুদ্ধের একটা ঢালের মতন বানাইয়া সামনে চললেন। যত তীর তলোয়ার ইট ফাটকেলের আঘাত আসে গেটের সামনে সব উইরা যায়। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গিয়া বিজয়ের পতাকা উড়াইলেন। ইহুদিরা সব পরাজয় বরণ করল। যুদ্ধ যখন শেষ
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোহার গেটটা বাম হাত থেকে একটা শিক্ষা মাইরা ফালাইয়া দিলেন। 40 হাত দূরে গিয়া পড়ে তাওয়ারিকে হাবিবিল্লাহ আশেক আলাই সাহেবের লেখা এই কিতাব আমরা দারুরা মাদ্রাসার মধ্যে পড়ছি। তাওয়ারিকে হাবিবিল্লাহর মধ্যে লেখে গেটটা ফিক্কা ফালাইয়া দেওয়ার পরে 40 হাত দূরে গিয়া যখন পড়ল সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এত বড় লোহার গেট রুইয়ের মতন সারাদিন উড়াইছে, এটা কি আসলে হালকা না ভারী? যাচাই করার দরকার। কয়েকজন সাহাবায়ে কেরাম মিল্লা লোহার গেটটারে আলগি দিতে পারল না, অথচ হযরতে আলী আমার নবীর থুতুর বরকত নিয়া বিশাল বড় লোহার গেটটাকে রুইয়ের মতন উড়াইলেন। এটা একমাত্র আমার নবীজির থুতু মুবারকের বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মিসরাজ বই পিরাহান স্বামী দে, যে মিসরাজ বই পিরাহান স্বামী দে, চেরা দর চাহে কে নানাস নদী দে, গাহে বর তো এরম আলা নশিনাম, গাহে বর পোষতে পায় খুদ নবীনা। এটা হইল বাবা আমার নবীর তুতু মুবারকের বরকত। এক কথা আল্লাহর নবী বললেন, যাবের রুটির পাতিল হাজির কর, যাবের গোশতের পাতিল হাজির কর। নবী হুকুম দিলেন, ডাইন দিক থেকে বন্টন আরম্ভ করবা, ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করবা না, ডাইন দিক থেকে বিতরণ আরম্ভ করবা। একজন নবীর শুধু একা দাওয়াত করেছিলেন, সেইখানে আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে হাজির। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ডাইন দিক থেকে রুটি দেওয়া গোশত দেওয়া আরম্ভ করলেন। আমার নবী নিজে না খাইয়া ঘুরে ঘুরে বলে, যাবের আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, এইখানে গোশত আরো বাড়াইয়া দাও। এইভাবে নবী আমার ঘুরে ঘুরে দেখি হযরত জাবের এবং খাদেমেরা ঘুরে ঘুরে খাদেমদেরকে মেহমানদেরকে খাওয়ায়। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে বাবা 1000 সাহাবী এই রুটি এবং গোশত পর্যাপ্ত পরিমাণ খাইলে। হযরত জাবের বলে, হঠাৎ নবীর ভালোবাসায় আমার দিলের ভিতরে সন্দেহ এসে গেল। 1000 সাহাবী আজকে আমার বাড়িতে খাইয়া সব সন্তুষ্ট হয়ে গেল। আসল মেহমান তো আল্লাহর নবী। পাতিলের মধ্যে জানি রুটি, পাতিলের মধ্যে জানি গোশত আছে কিনা। আল্লাহর নবী বলছিলেন ঢাকনাটা না সরানোর জন্য, কিন্তু নবীর প্রেমে পয়রা আমি ধৈর্য ধরতে পারি নাই। এই এক পর্যায়ে নবীর যদি খাওয়াইতে না পারি আমার কলিজাটা জ্বইলা ফুইরা যাবে। এই কথা মনে কইরা রুটি এবং গোশতের থেকে ঢাকনাটা সরাইয়া আমি নিচের দিকে তাকাইয়া দেখি আল্লাহর কসম 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোশত পাতিলের মধ্যে ছিল 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। আরে মিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যাবের রে রুটি এবং গোশতের থেকে ঢাকনাটা কেন সরাইলা? তোমাদের স্বামীর স্ত্রীর ইখলাসের কারণে। তোমার বিবিও বলছেন নবীর ফয়সালার উপরে ফয়সালা নাই, তুমিও বলছ নবীর ফয়সালার উপরে ফয়সালা নাই। তোমরা দুইজন নবীর আনুগত্য করার কারণে তোমাদের খাওয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা আজকে এই পরিমাণ বরকত দান করেছিলেন। আর শত শত মানুষ যদি খাইতো সহজে বরকতের খানা শেষ করতে পারতো না। শরীয়ত তরিকত তামামি হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। বাবা কথাটার সারাংশ হলি নবীর কথা মাইনা যদি কেউ চলে ওই সংসারের মধ্যে বরকত, ওই কামাই রুজির মধ্যে বরকত, ওই খাওয়ানোর মধ্যে বরকত। সুরের বিবি বলতেছে, স্বামী গো আমার প্রতিদিন চুরি করেন ঠিক, আজকে যদি